সবাইকে স্বাগত আজকের এই বিশেষ বিশ্লেষণে। আজকে আমরা সোর্স মেটেরিয়াল বা মূল তথ্যসূত্র থেকে পাওয়া বেশ কিছু আকর্ষণীয় জ্যোতিষশাস্ত্রীয় ডেটা নিয়ে কথা বলবো। এটাকে আপনারা একটা কসমিক ওয়েদার রিপোর্ট বা মহাজাগতিক আবহাওয়ার পূর্বাভাস হিসেবেও ভাবতে পারেন। আজকের ডেটা বিশ্লেষণ করে আমরা দেখব দিনভর কী ধরনের সুযোগ বা চ্যালেঞ্জ লুকিয়ে আছে এবং সেগুলোকে আমরা কতটা নিরপেক্ষভাবে বুঝতে পারি। আমাদের এই আলোচনার মূল উদ্দেশ্য কোনো বিশেষ মতবাদকে সমর্থন করা নয়, বরং ডেটা আমাদের ঠিক কী বলছে তার একটা নিখুঁত চিত্র তুলে ধরা। তো চলুন শুরু করি। চলুন সরাসরি আজকের এজেন্ডায় ঢুকে পড়ি। পুরো ডেটাকে আরও সহজে বোঝার জন্য আজ আমরা বিষয়টিকে ৩টে ভিন্ন ওয়েদার ফ্রন্টে ভাগ করেছি। ১. মেষ ও বৃষ রাশির অনুকূল দিন। ২. মিথুন ও কর্কট রাশির সতর্কবার্তা এবং ৩. সিংহ ও কুম্ভ রাশির মিশ্র প্রভাব। তো ১ নম্বর সেকশন, মেষ ও বৃষ রাশি অনুকূল দিন বা ফেভারেবল উইন্ডস। সোর্সেস ডেটা বলছে যাদের রাশি মেষ বা বৃষ, আজকের দিনটা আপনাদের জন্য অত্যন্ত ইতিবাচক। চার্টে দারুণ কিছু পজিটিভ ইন্ডিকেটর দেখা যাচ্ছে। এই অনুকূল আবহাওয়াটা আসলে কিভাবে কাজ করছে? ডেটা বলছে যাদের রাশি মেষ, আজ আপনাদের আত্মবিশ্বাস ও সাহসিকতা সবার নজর কাড়বে। দীর্ঘদিনের কোনো আইনি জটিলতা থাকলে সেটা আজ মিটে যাওয়ার একটা দারুণ সম্ভাবনা আছে। সেই সাথে পারিবারিক জীবনটাও বেশ মধুর কাটবে। অন্যদিকে বৃষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যতই কঠিন কাজ হোক না কেন, আজ খুব সহজেই সেটা আপনারা আয়ত্ত করতে পারবেন। অফিসে মানসিক চাপ বলতে গেলে থাকবেই না, আর আত্মবিশ্বাস থাকবে একেবারে তুঙ্গে। মানে দুটো রাশির জন্যই আজ দারুণ লাভবান হওয়ার সুযোগ রয়েছে। তবে হ্যাঁ, দিন যতই ভালো হোক না কেন, সোর্স কিন্তু কিছু ছোটখাটো বিষয়ে সতর্ক থাকতেও বলছে। যেমন ধরুন, মেষ রাশির ক্ষেত্রে আজ সঞ্চয়ের দিকে একটু বেশি নজর দিতে হবে, আর পায়ের ব্যথার মতো শারীরিক সমস্যা দেখা দিলে অবহেলা করা যাবে না। আর বৃষ রাশির জন্য বলা হয়েছে নিজের গোপনীয় বিষয়গুলো আজ একটু সাবধানে রাখতে হবে। পরিবারের ছোট সদস্যদের কাছ থেকে হয়তো কিছুটা সমালোচনা শুনতে হতে পারে, তবে সেটা ধৈর্যের সাথে সামলাতে হবে। এই পজিটিভ ভাইবটাকে আরও ভালোভাবে কাজে লাগাতে সোর্সে কিছু স্পেসিফিক লাকি এলিমেন্টের কথা বলা হয়েছে। ডেটা অনুযায়ী মেষ রাশির জন্য আজকের শুভ সংখ্যা ২৩, শুভ দিক পূর্ব, শুভ রং লাল এবং শুভ রত্ন হল লাল প্রবাল। একইভাবে বৃষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা ৩৩, শুভ দিক পশ্চিম, শুভ রং সাদা এবং শুভ রত্ন হিসেবে সাদা প্রবালের কথা উল্লেখ করা হয়েছে। এবার আমরা যাচ্ছি আমাদের দ্বিতীয় ভাগে, ২ নম্বর সেকশন, মিথুন ও কর্কট রাশি সতর্কতার দিন বা স্টর্ম ওয়ার্নিং, একটু সাবধানে থাকার সময়। চার্ট বিশ্লেষণ করলে দেখা যায় যাদের রাশি মিথুন বা কর্কট, আজকের দিনটিতে তাদের একটু বেশি সতর্কতা আর প্রচুর ধৈর্যের প্রয়োজন। মিথুন রাশির জন্য সোর্সে একদম সরাসরি একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে, ছোট ভুলও বড় সমস্যার কারণ হতে পারে। অর্থাৎ আজ কথাবার্তায় একটু লাগাম টানা দরকার। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা খুব মনোযোগ দিয়ে শোনাটা আজ রীতিমতো বাধ্যতামূলক। আবেগের বশে হুট করে কোনো সিদ্ধান্ত নিলে কিন্তু মুশকিল হতে পারে। মিথুন রাশির ঝুঁকির মাত্রা বা রিস্ক রেটিংগুলো দেখলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। খেয়াল করে দেখুন, পেশা বা কর্মক্ষেত্রের রেটিং ৫-এর মধ্যে মাত্র ১। এটা কিন্তু বেশ অ্যালার্মিং। এর পাশাপাশি সম্পদের রেটিং ২ এবং পরিবারের ক্ষেত্রে রেটিং ৩। এর মানে হল আজ শ্বশুরবাড়ির দায়িত্ব পালন এবং সন্ধ্যার পর যে কোনো রকম মানসিক উত্তেজনা বা তর্ক-বিতর্ক এড়িয়ে চলার ক্ষেত্রে চরম মাত্রায় সতর্ক থাকতে হবে। এবার চলুন দেখি কর্কট রাশির দিনের গ্রাফটা কেমন যাচ্ছে। দিনটা শুরু হচ্ছে একটু আর্থিক চাপ বা ফিনান্সিয়াল প্রেশার দিয়ে। দুপুরের দিকে চোখের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে। তবে দারুণ ব্যাপার হলো দিনের শেষে বা সন্ধ্যার দিকে এই দুশ্চিন্তা কেটে গিয়ে একটা বড়সড় স্বস্তি বা ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে এই রাশির জাতকদের জন্য কিছু ক্রুশিয়াল ওয়ার্নিং রয়েছে। সোর্স বলছে মিথুন রাশির ক্ষেত্রে আজ মায়ের স্বাস্থ্যের দিকে একটু বিশেষ নজর দেওয়া দরকার, আর সন্ধ্যার পর যে কোনো ধরনের বাকবিতণ্ডা থেকে দূরে থাকতে হবে। কর্কট রাশির জন্য বলা হয়েছে অন্যের কথায় হুট করে ওভার রিয়্যাক্ট করা চলবে না এবং চোখের স্বাস্থ্যের দিকে নিবিড়ভাবে খেয়াল রাখতে হবে। এই প্রতিকূল মহাজাগতিক পরিস্থিতি পার হতে সোর্স ম্যাটেরিয়ালে কিছু শুভ উপাদানের কথা বলা হয়েছে। মিথুন রাশির জন্য শুভ সংখ্যা ৪৭, দিক পশ্চিম, রং সবুজ এবং রত্ন পান্না। আর কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা ১৪, দিক দক্ষিণ, রং সাদা এবং রত্ন হল পীতমুক্তা বা ইয়েলো পার্ল।
এবার আমাদের শেষ সেকশন ৩ নম্বর সেকশন সিংহ ও কুম্ভ রাশি মিশ্র প্রভাব বা মিক্সড ফ্রন্টস। এখানে ডেটা একদম এক অদ্ভুত কন্ট্রাস্ট বা বৈপরীত্য দেখাচ্ছে। এই দুই রাশির জন্য আজকের দিনটা হলো হাই হাই এবং লো লো, অর্থাৎ চরম সাফল্য আর চরম প্রতিকূলতার এক অদ্ভুত সংমিশ্রণ। সবচেয়ে ইন্টারেস্টিং ডেটা পয়েন্টটা দেখুন সিংহ রাশির ক্ষেত্রে। একদিকে সম্পদের রেটিং ৫-এর মধ্যে ৪ এবং ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত সম্ভাবনা, কিন্তু ঠিক উল্টোদিকে পারিবারিক বিবাদ আর কর্মক্ষেত্রের সংগ্রামের রেটিং মাত্র ১। বুঝতেই পারছেন, একেই বলে রোলার কোস্টার। দুর্দান্ত আর্থিক ভাগ্যের পাশাপাশি পরিবার আর ক্যারিয়ারে বেশ বড়সড় বাধা থাকার কথা সোর্স স্পষ্টভাবে উল্লেখ করেছে। ঠিক এই কারণেই সিংহ রাশির জন্য খুব স্পেসিফিক কিছু কাজ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। যেমন খেলাধুলা বা বিনোদনে অতিরিক্ত মেতে গিয়ে আসল কাজ ভুলে গেলে চলবে না। বাবার সম্পত্তি নিয়ে কোনো আলোচনা আজ একদমই করা যাবে না, এবং নতুন গাড়ি কেনার মতো কোনো বড় সিদ্ধান্ত আজ নেওয়া ঠিক হবে না। এই ব্যাপারগুলো এড়িয়ে চললে পারিবারিক ওই 1 রেটিংয়ের নেতিবাচক প্রভাব থেকে কিছুটা বাঁচা যেতে পারে। এবার কুম্ভ রাশির কথায় আসি, কারণ এদের জন্য একটা দারুণ পজিটিভ আর রোম্যান্টিক সারপ্রাইজ অপেক্ষা করছে। পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে ব্যক্তিগত জীবনে একটা বড় পরিবর্তন আসতে পারে। যাকে এতদিন আপনারা শুধুই একজন ভালো বন্ধু হিসাবে ভেবে এসেছেন, আজ হয়তো তার মনের কোনো বিশেষ অনুভূতির খবর জানতে পারবেন। এটা নিঃসন্দেহে দিনের একটা অত্যন্ত উজ্জ্বল দিক। তবে এই রোম্যান্টিক খবরের রেশ কাটতে না কাটতেই বাস্তবতার একটা ধাক্কাও আছে। চ্যালেঞ্জ রেটিং বলছে সম্পদের দিক থেকে রেটিং আজ মাত্র ১ আর পরিবার ও পেশার রেটিং ২। এর অর্থ হল আর্থিক দুর্বলতা ও ব্যবসায়িক উদ্বেগ আজ সারাদিনই কিছুটা ভুডতে পারে। এটা বারবার মনে করিয়ে দেয় যে আজকের দিনটি সত্যি একটি মিশ্র প্রভাব বা মিক্সড ফ্রন্টের দিন। চলুন সিংহ ও কুম্ভ রাশির লাকি ডেটা পয়েন্টগুলো এক নজরে দেখে নিই। সিংহ রাশির জন্য আজকের শুভ সংখ্যা ৪৫, দিক পূর্ব, রং কমলা এবং রত্ন চুনি। অন্যদিকে কুম্ভ রাশির জন্য শুভ সংখ্যা ৬৮, দিক উত্তর পূর্ব, রং নীল এবং শুভরত্ন হল নীলকান্তমণি বা ব্লু স্যাফায়ার। তো এতক্ষণ যা দেখলাম তার মূল বিষয়টা আসলে কি? রাশি যাই হোক না কেন, এই সোর্স ম্যাটেরিয়ালের আসল উদ্দেশ্য কিন্তু ভাগ্যের ওপর অন্ধবিশ্বাস নয়, বরং আমাদের আগাম প্রস্তুতি আর ধৈর্যের একটা রূপরেখা দেওয়া। ডেটা আমাদের বলছে যে প্রেডিকশন বা পূর্বাভাসের চেয়ে প্রিপারেশন বা প্রস্তুতি অনেক বেশি জরুরি। আগাম সচেতন থাকলে অনেক বড় বড় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সহজে এড়িয়ে চলা যায়। শেষ করার আগে আপনাদের সবার জন্য একটা ভাবনার জায়গা রেখে যাচ্ছি। সারাদিনে এই মহাজাগতিক পূর্বাভাসগুলো আপনাদের বাস্তবের সাথে ঠিক কতটা মিলবে? আমাদের এই আলোচনার উদ্দেশ্য কিন্তু কোনো মতবাদ প্রতিষ্ঠা করা নয়, বরং সোর্স ডেটার একটা নিরপেক্ষ ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরা। সারাদিন ধরে এই তথ্যগুলো কিভাবে আপনাদের দৈনন্দিন অভিজ্ঞতায় প্রতিফলিত হয় সেটা খেয়াল করাটা নিশ্চয়ই বেশ ইন্টারেস্টিং হবে। আজকের বিশ্লেষণ এখানে শেষ করছি। খুব শীঘ্রই নতুন কোনো ইন্টারেস্টিং বিষয় নিয়ে আবারও কথা হবে।